কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। আপনার সকালটা কিরকম কাটলো তা দেখে বাকি দিনটা সম্পর্কে আন্দাজ করা যায়। অ্যানাল ফিশার এমনই এক রোগ যার কারণে আপনার দিনের শুরুটা শুধু বেদনাদায়ক হয় তাই নয়, সমস্ত দিনই আপনাকে কষ্ট পেতে হয়। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি এমন একটা হোমিও ওষুধের উল্লেখ করেছি যে ওষুধটা নতুন পুরাতন সব ধরনের অ্যানাল ফিশারে অত্যন্ত কার্যকরী। আর ওষুধটা হলো র্যাটানিয়া। অ্যানাল ফিশারের প্রধানতম ওষুধ হলো র্যাটানিয়া। শুধু অ্যানাল ফিশারই নয়, অন্যান্য শারীরিক সমস্যা ওষুধটা কোন কোন রোগে কি কি লক্ষণ দেখে ওষুধটা প্রয়োগ করবেন এবং কত পরিস্থিতি সেবন করবেন তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। র্যাটানিয়া এই ওষুধটা মেপাটো গাছের শুকনো শেকড় থেকে তৈরি করা হয়। এর ফ্যামিলি হল পলিগ্যালেসিয়া। রেকটাম ও অ্যানাস সংক্রান্ত সমস্যা অত্যন্ত কার্যকরী এই ওষুধ। এর পাশাপাশি মাথা যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, চোখ ও নাকের সমস্যা, পেটের সমস্যা, কৃমি সংক্রমণ এবং মহিলাদের কিছু কিছু সমস্যা ওষুধ প্রয়োগ করা যায়। র্যাটানিয়া রোগী অত্যন্ত খিটখিটে ও ঝগড়াটে স্বভাবের হয়। ওষুধের বেশিরভাগ লক্ষণ রাতে মলত্যাগের সময়, মলত্যাগের পরে স্পর্শে ও অ্যাংজাইটিতে বেড়ে যায়। ঠান্ডা জলে স্নানে ও মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করলে রোগী ভালো বোধ করে। ওষুধের মাথার লক্ষণে দেখা যায় মলত্যাগে কোণ দিলে মাথায় যন্ত্রণা, মাথায় ফেটে যাওয়ার মতো যন্ত্রণা, মলত্যাগের পরেও এই ব্যথা থেকে যায়। মাথার যন্ত্রণা মুক্ত বাতাসে উপশম। এরকম লক্ষণে র্যাটানিয়া প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। র্যাটানিয়া রোগীর চোখে চেপে ধরার মতো ব্যথা। এই ব্যথা বাইরে থেকে ভিতরের দিকে যায়, তার সঙ্গে চোখে জ্বালা করে এবং এই জ্বালা সন্ধ্যায় বেড়ে যায়। আবার টেরিজিয়াম হলো র্যাটানিয়া চমৎকার কাজ করে। টেরিজিয়াম হলো চোখের কনজাংটিভাতে ত্রিভুজাকার মাংসল গ্রোথ বা বৃদ্ধি। টেরিজিয়াম হয়ে যদি চোখ লাল হয়ে ফুলে যায়, চুলকায়, জ্বালা করে এবং দেখতে অসুবিধা হয়, তখন র্যাটানিয়া উপযোগী হয়। তাছাড়া মায়োপিয়া হলেও এই ওষুধ ব্যবহার করা যায়। রোগী সামনের জিনিস স্পষ্ট দেখলে এবং দূরের জিনিস ঝাপসা দেখলে এই ওষুধ প্রয়োগ করা যায়। নাকের সমস্যায় দেখা যায় নাকের মিউকাস মেমব্রেন ড্রাই হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, চুলকায় ও জ্বালা করে। আবার কখনো কখনো নাকের ভেতর প্রদাহ হয় এবং হাঁচি হতে থাকে। এরকম লক্ষণে র্যাটানিয়া খুব ভালো কাজ করে। পেটের বিভিন্ন সমস্যা অনেক সময় র্যাটানিয়া ভালো ফল দেয়। ওষুধের পেটের লক্ষণে দেখা যায় পাকস্থলীতে ব্যথা। এই ব্যথা কামড়ে ধরার মতো বা ছুরি দিয়ে কেটে ফেলার মতো হয়। তার সঙ্গে পাকস্থলীতে জ্বালা করে এবং পাকস্থলী ভারী হয়ে থাকে। কখনো কখনো বমি হতেও দেখা যায়। আবার অতিরিক্ত হেঁচকে উঠলে তার সঙ্গে পাকস্থলীতে ব্যথা হলেও ওষুধ প্রয়োগ করা যায়। কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার প্রথম সারির একটা ওষুধ হলো র্যাটানিয়া। রোগীর পেরিস্টালসিস মুভমেন্ট ঠিক মতো হয় না, তাই অন্ত্র নিষ্ক্রিয় থাকে। কোষ্ঠকাঠিন্যে মল শক্ত ও শুকনো হয় এবং সহজে নির্গত হতে চায় না। মলত্যাগে খুব কমতি হয়। শক্ত পায়খানা হওয়ার জন্য মলদ্বার ফেটে গিয়ে ফিসার তৈরি হয়ে যায়। অ্যানাল ফিশারের প্রধানতম ওষুধ হলো র্যাটানিয়া। ওষুধের চরিত্রগত লক্ষণ হলো ফিশারের কারণে মলত্যাগের পর মলদ্বারে প্রচন্ড ব্যথা, যেন মনে হয় মলদ্বারে ভাঙা কাচের টুকরো আটকে আছে। তার সঙ্গে মলদ্বারে আগুনের মতো জ্বালা করে, চুলকায় এবং মলদ্বার সংকুচিত হয়ে থাকে। এই ব্যথা ও জ্বালা মলত্যাগের অনেকক্ষণ পর পর্যন্ত থেকে যায় এবং ঠান্ডা জল লাগালে রোগী আরাম পায়। কখনো কখনো ফিশার গভীর হয় এবং এতে ইনফেকশন হয়ে ঘা হয়ে যায়, তখন মারাত্মক যন্ত্রণা এবং জ্বালা করে। এরকম লক্ষণে র্যাটানিয়া চমৎকার কাজ করে। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভোগার ফলে অর্শ বা পাইলস ডেভেলপ করলেও ওষুধ প্রয়োগ করা যায়। মলত্যাগের সময় অর্শের গলি বেরিয়ে পড়ে এবং এতে ছুরি দিয়ে কেটে ফেলার মতো টাটানি ব্যথা ও জ্বালা করে। এই ব্যথা ও জ্বালা মলত্যাগের অনেকক্ষণ পর পর্যন্ত থেকে যায় এবং ঠান্ডা জল লাগালে রোগী আরাম পায়। তাছাড়া উদরাভয় হলেও র্যাটানিয়া ব্যবহার করা যায়। উদরাভয় যদি পাতলা মলে প্রচন্ড দুর্গন্ধ থাকে, মলত্যাগের সময় মলদ্বারে জ্বালা করে এবং মলত্যাগের আগে ও মলত্যাগের পরে মলদ্বারে ব্যথা, তখন র্যাটানিয়া উপযোগী হয়। আবার কৃমি সংক্রমণে বিশেষ করে অ্যাসকারাইটস ও পিনোয়ার্মের কারণে মলদ্বার চুলকালেও ওষুধ প্রয়োগ করা যায়। মহিলাদের কিছু কিছু সমস্যায় র্যাটানিয়া খুব ভালো কাজ
যেসব মহিলাদের প্রচুর মাসিক হয়, বারে বারে মিসক্যারেজ হয় এবং যারা ফুল টার্ম কমপ্লিট করতে পারে না, তাদের ক্ষেত্রে র্যাটানিয়া উপযোগী। গর্ভাবস্থার প্রথম দিকে দাঁতে প্রচন্ড ব্যথা হলে এবং এই ব্যথা শুলে বেড়ে গেলে র্যাটানিয়া প্রয়োগ করে। আবার স্তনদায়ী মায়েদের স্তনের বোঁটা ফেটে গেলে এবং এতে জ্বালা ও যন্ত্রণা হলে র্যাটানিয়া চমৎকার কাজ করে। তাছাড়া মাসিক বন্ধ হয়ে পেট ও ব্রেস্ট ফুলে গেলেও এই ওষুধ প্রয়োগ করা যায়। র্যাটানিয়া এই ওষুধটা নাইট্রিক অ্যাসিড, ক্যান্থারিস, সালফার, থুজা ইত্যাদি ওষুধের সাথে তুলনা করা যায়। এবার এই ওষুধটা কিভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো। যে সমস্যাগুলো উল্লেখ করলাম সেই সমস্যাগুলোতে র্যাটানিয়া 30 বা 200 পটেন্সি সেবন করা যায়। র্যাটানিয়া 30 পটেন্সি সেবন করলে সকাল দুপুর রাত 3 বার করে 7 দিন খেয়ে পরের 7 দিন ওষুধ বন্ধ রেখে আবার 7 দিন খেতে হবে। এভাবে 1 মাস এই ওষুধটা সেবন করতে হবে। আবার 200 পটেন্সি সেবন করলে সকাল দুপুর রাত 3 বার করে 2 দিন খেয়ে 4 দিন বন্ধ রেখে আবার 2 দিন সেবন করতে হবে। এভাবে 1 মাস এই ওষুধটা সেবন করতে হবে। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জল পানও করবেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।